বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ ইংলিশ সেকেন্ড পেপারে এই রাইট ফর্ম অফ ভার্বসের এতদিন তো আমরা সিম্পল সেন্টেন্স তিনটা চিনছি, আমরা এগুলো বোঝার চেষ্টা করছি। এগুলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, তারপরে নেগেটিভ ইন্টারগেটিভ এই ব্যাপারগুলো করার চেষ্টা করছি। তো আজকে আমরা আমাদের ক্লাসটা হলো আজকের শুধু সিম্পল টেন্স আমরা কেমনে শিখবো, এই ওই সকল শব্দগুলো যে একটা বাক্যের ভিতরে আমি কেমনে বুঝবো যে এটাই সিম্পল ফিউচার সিম্পল হবে, এটাই প্রেজেন্ট সিম্পল হবে, বা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, বা ফার্স্ট সিম্পল বা ফার্স্ট ইনডিফিনিট হবে, এটা আমি কেমনে বুঝবো? ঠিক আছে, তো আমরা প্রথমে প্রেজেন্ট সিম্পল নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট সিম্পলের চিনার যে উপায়গুলো সেটা হলো সেখানে কিছু শব্দ থাকবে। প্রথম হলো যে অলওয়েজ, যদি অলওয়েজ শব্দটা থাকে যেটা তার মনে করছে সবসময়, ঠিক আছে, এটা থাকলে মনে করবো এটা একটা প্রেজেন্ট সিম্পল কেয়ার টেন্স। কোনো বাক্যে অলওয়েজ শব্দটা আছে তাহলে মনে করবো সেটা কিয়া প্রেজেন্ট সিম্পল টেন্স। এরপরে যেমন ধর ইউজুয়ালি, ইউজুয়ালি মানে কিয়া সচরাচর, ইউজুয়ালি মানে কিয়া সচরাচর। কোথাও দেখলাম যে বাক্যে লেখা আছে ইউজুয়ালি, ইউজুয়ালি আই গো টু দ্য স্কুল, ঠিক আছে, সরকারি আমি স্কুলে যাই, ঠিক আছে। ইউজুয়ালি আই ডোন্ট লাইক টি, সাধারণত আমি চা পছন্দ করি না, ঠিক আছে। আই আই ওয়েক আপ আর্লি অলওয়েজ, আমি সবসময় কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, ঠিক আছে। আই লাভ ওয়াচিং ইসলামিক ভিডিওস অলওয়েজ, ঠিক আছে। আই লাভ অলওয়েজ ওয়াচিং ইসলামিক ভিডিওস, আমি সবসময় ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করি বা ভালোবাসি, ঠিক আছে। তারপর হচ্ছে কি অফেন, এটাকে অফটেনও বলে ওপেনও বলে। আমরা ওপেন বলি কারণ ব্রিটিশরা ওপেন বলে, আর আমেরিকানরা অফটেন বলে। তো ওপেন মানে প্রায়, কি বলছি প্রায়, ইউজুয়ালি মানে সচরাচর, অলওয়েজ মানে সবসময়, আর ওপেন মানে প্রায়। প্রায় মানে কি, এই যে যেমন ধর শীতকালে প্রায় গরমকালে প্রায় কি হয় লোডশেডিং হয়, কথা কি বোঝা গেছে? তাহলে ব্যাপারটা কি বলা যায়, ইন দ্য সামার দ্য লোডশেডিং হ্যাপেন্স ওপেন, কথা কি বোঝা গেছে? দ্য লোডশেডিং হ্যাপেন্স ওপেন, আর লোডশেডিং হলে কি তার পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাপেন্স হয়েছে, ঠিক আছে ওপেন। এরপরে যেমন ধর সামটাইমস, সামটাইম আর সামটাইমসের মধ্যে পার্থক্য আছে। আমরা এখানে মাথার করে যে এটা সামটাইমস, এটা এই সামটাইমস মানে মাঝে মাঝে, ঠিক আছে। সামটাইমস আই ভিজিট দেম, মাঝে মাঝে আমি তাদেরকে কি মানে তাদের কাছে বেড়াতে যাই, ঠিক আছে, বা আমি তাদেরকে দেখতে যাই। তারপরে ধর নেভার যদি থাকে, কোনো বাক্যে লেখা আছে নেভার, কি লেখা আছে নেভার মানে কখনো না, ঠিক আছে। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবা না, ঠিক আছে। নেভার গো দেয়ার, সেখানে যাবে না, ঠিক আছে। তারপর যে ধর নেভার বিলিভ দেম, তাদেরকে বিশ্বাস করবে না, কখনো বিশ্বাস করবে না, এরকম। তারপর হলো যেমন ধর এভরি শব্দটার পরে যদি টাইমের ব্যাপারটা থাকে, এভরি পরে টাইম, সেটা গিয়া এভরি টাইম, তারপর সেটা ইয়ার, তারপর সেটা গিয়া মান্থ, তারপর সেটা গিয়া ডে, তারপর সেটা গিয়া ইয়ার, সরি মান্থ ধর উইক। তাহলে যদি এভরি এর সাথে যদি সময় রিলেটেড কিছু থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে। এভরি ডে, ঠিক আছে, এভরি ডে আই গো টু স্কুল, প্রতিদিন আমি স্কুলে যাই, ঠিক আছে। এভরি মান্থ আই গেট 4 হলিডেজ, ঠিক আছে, প্রত্যেক মাসে আমি 4 দিন কি পাই ছুটি পাই, কথা কি বোঝা গেছে, এরকম। তারপরে যেমন ধর যদি এর বাইরে আর কি কি লেখা থাকে, যেমন ধর ডেইলি, ডেইলি মানে প্রতিদিন, ডেইলি লেখা থাকলে মনে করবি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোনো বাক্যে ডেইলি লেখা আছে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স। তারপরে যেমন ধর তোর রেগুলারলি, রেগুলার মানে কি রেগুলার মানে কি নিয়মিত, ঠিক আছে। রেগুলারলি যে রেগুলার স্টুডেন্ট, নিয়মিত ছাত্র, অনিয়মিত ছাত্র। তো নিয়মিত বলতে কি বোঝায়, ধর তুই মাসে 2-3 বছর, এটা সমস্যা না, কিন্তু তুই মানে প্রায় মানে রেগুলারলি ইউজুয়ালি অলওয়েজ এগুলো প্রায় সেম কথা বোঝায়, ঠিক আছে। তারপর আবার এখানে একটা জিনিস আসে নাই নোটে, জেনারেলি, কি বলছি জেনারেলি, সাধারণত ওইটাও থাকা উচিত। তারপর অ্যাট নাইট, ইন দ্য মর্নিং, অ্যাট নাইট মানে কি রাতে। তারপরে ইন দ্য মর্নিং মানে কোথায় সকালে, কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? এই ব্যাপারগুলো থাকলে আমরা মনে করবো কি এইগুলো যদি কোনো বাক্যে উপস্থিত থাকে তাহলে আমরা মনে করবো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। তাহলে এর বাক্যের ভার্বটা লেখার সময়, ভার্বটা দেওয়ার সময় আমরা এটাকে প্রেজেন্ট ফর্মে বসাবো। আর সব যদি সাবজেক্ট যদি তারপর সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস কি করতে হবে, যোগ করতে হবে, বুঝা গেছে? আল্লাহর মতে এটা হলো, এগুলো সবগুলো কাকে নিয়ে কথা বলছি,
প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল কথাবার্তা বুঝতে পারি হ্যাঁ এবার ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট কি বলছি ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট এটা তো খুব ইজি সাধারণত এটা এই করার সময় বলছিলাম স্টার্টে এটা তো অহরহ দেখা যায় স্টার্টে আসছে মানে গিয়া প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট সিম্পল তারপরে লাস্ট এটা লেখা আছে লাস্ট এবারে ধর লাস্ট নাইট তারপরে তোর ইয়ার তারপরে তোর মান্থ তারপরে তোর উইক ঠিক আছে এরকম ধর লাস্ট লেখাটা আছে আর এগুলো লেখা আছে লাস্টের পরে সময় রিলেটেড শব্দগুলো তাহলে মনে করি এটা ফার্স্ট সিম্পল বা ফার্স্ট ইনডিফিনিট কথা কি বোঝা গেছে তারপরে যেমন ধর অ্যাগো যদি লেখা থাকে কি বলছি অ্যাগো যদি লেখা থাকে সেটা কিরকম ধর 5 years ago ঠিক আছে 2 years ago এইরকম অ্যাগো শব্দ থাকলে মনে করবে যে কিয়া এটা অতীতকাল 5 বছর আগে তার মানে কাজটা হয়ে গেছে 2 বছর আগে তারপরে যেমন ধর যদি ইয়ার থাকে যেমন ইন 2025 2020 এটা 1971 ইন একটা সময় দেওয়া আছে এটা বছর দেওয়া আছে তাদের বোঝা আছে তারপর যেমন ধর শব্দ লেখা আছে অনস কি লেখা আছে অনস তারপর লেখা আছে ধর দেন মানে সময় বোঝাচ্ছে তারপর যেমন ধর এরকম যেমন ওয়াইনের পরে সাধারণত এরকম হয় ওয়াইন থাকলে ওয়াইনের পরে বাক্যের মাঝখানে যদি ওয়াইন থাকে ওয়াইনের পর মানে যেমন ক্লজ হিসেবে ব্যবহার হয় ক্লজ মার্কার এগুলোর জন্য কি হয় সাধারণত প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট হয় আবার জাস্ট নাও আবার কি হয় জাস্ট নাও অনেকে আবার জাস্ট বলে জাস্ট এটা যায় না কেন পারবো কেন করে জানি জাস্ট নাও জাস্ট এগুলো থাকলে আমরা কি মনে করবো এটা কি ফার্স্ট ইনডিফিনিট এটা কি মনে করবো ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট কি বারবার ফার্স্ট ফর্ম বারবার ফার্স্ট ফর্ম আই এ প্রাইস আই ওয়েন্ট देयर বুঝা গেছে জি বলা যাচ্ছে আলহামদুলিল্লাহ এরপর যদি এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল এই সকল শব্দগুলো বুঝা গেছে এরপরে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট সেগুলো কার রিমেম্বার সিম্পল এই যে প্রেজেন্ট সিম্পল ফিউচার সিম্পল আর পাস্ট সিম্পল খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ঠিক আছে প্রেজেন্ট এই ফিউচারে তো শুধু ফিউচার ইম্পর্টেন্ট আরগুলো ইম্পর্টেন্ট নাই আরগুলো দরকার নাই কথা কি বোঝা গেছে আরগুলো দরকার নাই ফিউচার ইনডিফিনিটে জানতে হবে কিন্তু প্রেজেন্ট পাস্টে সব জানতে হবে এগুলো খুব ইম্পর্টেন্ট তাহলে সিম্পল বললে তিনটা চলে আসছে না ফিউচারটাও দেখ যদি ইয়াতে যাই ফিউচার ইনডিফিনিটের যদি আমরা কি মানে যে শব্দগুলো যদি আমরা ফিউচার ইনডিফিনিট চিনবো এগুলো দেখতে যাই তাহলে সেগুলো হলো যদি লেখা থাকে টুমরো কি লেখা থাকে টুমরো তাহলে টুমরো থাকলে আমরা মনে করবো এটা আগামীকালকে ঠিক আছে তাহলে সেটা গিয়া ফিউচার ইনডিফিনিট হিসেবে ধরা হয় তারপর যদি নেক্সট লেখা থেকে ওই নেক্সট লেখা থেকে ধর ডে তারপরে ইয়ার তারপরে ধর মান্থ তার মানে দেখ একটা জিনিস সেটা হলো প্রেজেন্টের জন্য আমরা কি করছিলাম প্রেজেন্টের জন্য কি করছি এভরি আনছিলাম যে এভরি ইয়ার এভরি মান্থ এভরি নাইট ঠিক আছে এভরি ডে আর পাঁচটা জন্য আসছিলাম সেটা কি লাস্ট শব্দ আনছিলাম লাস্ট মান্থ লাস্ট নাইট লাস্ট ইয়ার লাস্ট উইক ঠিক আছে এরকম আর এখন আনতেছে কি নেক্সট কথা কি ক্লিয়ার নেক্সট এর পরে এই যে শব্দগুলো যদি থাকে ডিয়ার মান্থ ঠিক আছে এই ডিয়ার মান্থ তারপর ধর উইক তারপরে নাইট এরকম থাকতে আমার ওটা কি ফিউচার ইনডিফিনিট ফিউচার কি ইনডিফিনিট এরপরে যেমন ধর কিছু আছে সুন কত আগে দেখছিলাম না সুন ব্যবহার হচ্ছে না তারপরে ধর শর্টলি সুন শর্টলি ঠিক আছে শর্টলি মানে কি মানে ধর সঙ্গে অল্প ইন দ্য ফিউচার যদি লেখা থাকে ইন দ্য ফিউচার তারপরে যদি লেখা থাকে ইন এ মোমেন্ট একটা মুহূর্তে তারপরে যেমন ধর যদি লেখা থাকে আই থিঙ্ক যদি বলছি গিয়া আই থিঙ্ক যদি থাকে তার মনে করবো আমি ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলতেছি যদি
থাকে প্রবাবলি। প্রবাবলি মানে কি সম্ভবত। তাহলে সম্ভবত কখন বলি? যখন ভবিষ্যতের কোনো কিছু বলি। তারপরে বলি যে হোপ, যখন আমরা আশা থাকে আমরা বলি যে হোপ। হোপ কি বলি? ঠিক আছে, হোপ ইউ উইল পাস, আশা করি সে পাস করবে, ঠিক আছে। তারপরে যেমন ধর আই আই গেস, আমি অনুমান করি, আই গেস উইল পাস, আমি অনুমান করি সে পাস করবে। কথা কি বোঝা গেছে? এগুলো হলো কিসের উদাহরণ? এগুলো হলো ফিউচার সিম্পল সেটা কিছু শব্দের উদাহরণ। কথা ক্লিয়ার? আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে ফিউচার সিম্পলে কারো কোনো প্রবলেম আছে? শিওর তো ইনশাআল্লাহ? সিম্পল পারবেন তো? ফিউচার সিম্পল, প্রেজেন্ট সিম্পল, ফাস্ট সিম্পল, প্রত্যেকের যার যা গাইড আছে গাইডে যাই সিম্পল টেন্স নিয়ে যা কথাবার্তা আছে প্রেজেন্ট, ফিউচার আর হলো গিয়া পাস্ট, ভালো করে পড়াশোনা করবেন। কথা বোঝা গেছে? এটাই মানে দায়িত্ব। এই যে এটা করে দিলাম, এটা করবেন। সালাম আলাইকুম।